চড়ক একটি লৌকিক উৎসব, যদিও এর মধ্যে নানা ধরনের শাস্ত্রীয় অনুষঙ্গ যুক্ত রয়ে গেছে, কিন্তু যে পদ্ধতিতে এই উৎসব উদযাপিত হয় এতে তার লৌকিক চেহারাটাই খুব স্পষ্ট। বরাক উপত্যকায় চড়ক বেশ জনপ্রিয় উৎসব। এছাড়াও পশ্চিমবঙ্গের মূলত রাঢ় বাংলায় চড়ক উৎসবের একটা ব্যাপকতা লক্ষ্য করা যায়। বম বম হর হর মহাদেব, বম বম হর হর মহাদেব। 12 মাসে 13 পূজা, তাই নাম হলো চড়ক পূজা। আসলে ব্যাপারটা কেন তার নাম চড়ক, তারও একটা অর্থ বলা হয় যে বর্ষচক্রের যে আবর্তন, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে বর্ষচক্র অর্থাৎ পৃথিবী তাকে পরিক্রমণ করছে, সেই ব্যাপারটাই চড়কের ঘূর্ণনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। প্রশ্ন হচ্ছে যে এগুলো কিভাবে বা কেন সৃষ্টি হলো। এ সম্পর্কে একটা প্রচলিত মিথ আছে। এটা আমাদের এই অঞ্চলে এটা ততটুকু জনপ্রিয় নয়, কিন্তু মূলত রাঢ় বাংলায় এই মিথটি খুবই জনপ্রিয়। বলা হয় যে অন্তর্জদের রাজা ছিলেন বান। বানের কন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠল। বান যখন এই ব্যাপারটা জানতে পারলেন, তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অনিরুদ্ধকে বন্দি করে ফেললেন, এবং তখন স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হয়ে যখন বান অনিরুদ্ধকে হত্যায় উদ্যত, তখন তার দুটো হাত তিনি ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। সেই রক্তাক্ত হাত নিয়েই বান পরম আনন্দে শিবের সামনে নৃত্য করতে লাগলেন। শিব এতে সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন যে তোমার এই ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তুমি কোনো একটা বর চাও। তখন বান এই সুযোগে তিনি এই বর প্রার্থনা করলেন যে যারাই এই ধরনের নিজেকে রক্তাক্ত করেও শিবের আরাধনা করে যাবে, শিব যেন তাদের প্রতি তুষ্ট হয়ে তাদের সুখ সমৃদ্ধির বর প্রদান করেন। শিব তখন তথাস্তু বললেন, অর্থাৎ এই বর তিনি প্রদান করলেন। এবং বলা হয় যে এর সঙ্গে চড়কের একটা সংযোগ এজন্যই রয়ে গেছে যে চড়ক পূজায় আমরা যে বান ফুঁড়ার ব্যাপারটা দেখি, অর্থাৎ এই রক্তপাতের বিষয়ের উৎসটাও ওই জায়গা থেকেই, অর্থাৎ ওই কাহিনী থেকেই সৃষ্টি হয়েছে। শুভ শক্তি তোমার
আমরা যদি সার্বিকভাবে চড়ক উৎসবটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এর মধ্যে একটা ফসলের কামনার ব্যাপার অর্থাৎ উর্বরতা শক্তির উপাসনার একটা ব্যাপার রয়ে গেছে। অর্থাৎ এটা মানুষের একটা আদিম বিশ্বাস যে পৃথিবীকে যদি উর্বরা করে তুলতে হয় তাহলে রক্তক্ষরণ যদি করা যায় তাহলে পৃথিবী অনেক বেশি উর্বরা হয়। খুব সম্ভবত এই ধরনের ধারণা থেকেই চড়ক উৎসবের সঙ্গে এই বিষয়গুলো জড়িত রয়ে গেছে। যেমন ঘরে ঘরে নগর করতে লাগে, শিব দুর্গা নিয়ে যাই, বিভিন্ন ধরনের শিব দুর্গার গান বাজনা করি, নিমাই সিন্যাস গান বাজনা করি, গুরু প্রার্থনা গান বাজনা করি। এইগুলা গান গাইয়া দর্শকের মন সন্তুষ্ট করিয়া আমরা সৎ ভিক্ষা নিই। এই সৎ ভিক্ষাগুলি দিয়েছিলিয়া আমরা বাবা চড়ক পূজার অধিকার এবং পূজার দর্শকের শান্তি দেওয়া এবং দেশের মঙ্গল করা, দেশের রোগ অসুখ বিসুখ বান তুফান হাওয়া কত কিছু ডাইন দেও কালপুরুষ এইগুলি আমরা দমন করিয়া খেতাই। বারো মাসে 13 পূজা। কাহিনীর নাম হলো চড়ক পূজা। হরগৌরী গাছের নাম হলো ভগ লিঙ্গ। যেদিন আমরা পূজা করব গাছটা থাকবো ভগ লিঙ্গ, আর গাছের উপরে যে মাথা বয়াইমু তাইনের নাম হইল ভগ। যেমন দুর্গা আর শিব তারা যেমন দুইজন মগ্ন হয়েছিল, দুইজনে একজন হয়েছিল। যেমন সিংহ বলদ একজন, শিব দুর্গা মিলিয়া একজন, তখন হইল এই 4 জনে মিলিয়া হর গৌরী পার্বতী। আর এই হলো সনাতন গুরু। এবং চড়ক উৎসবের সঙ্গে যে উর্বরতা ভাবনা ক্রিয়াশীল রয়ে গেছে তার একটা বড় প্রমাণ হচ্ছে চড়ক পূজার দিন যে মূর্তির উপাসনা করা হয় সেটা হচ্ছে অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর হচ্ছেন একই মূর্তির অর্ধেক অংশ পুরুষ অর্থাৎ শিব, অর্ধেক অংশ পার্বতী। বিভিন্ন পুরাণে অর্ধনারীশ্বরের উল্লেখ রয়ে গেছে। আসলে পুরুষ এবং প্রকৃতির এই যে সম্মিলিত মূর্তি এটাও কিন্তু এক ধরনের উর্বরতা ভাবনার সঙ্গে যুক্ত।
রামায়ণ শিব লিয়া, মহাভারত শিব লিয়া, এই দুই গীতার ভাগবত শ্রীমৎ সবের গুরুদেব হল সনাতন গুরু শিব দুর্গা। আর আমাদের জাদুবিদ্যা নাই রে বাবা, সব কিছু অরিজিনাল। দাওটা আনো, এটা দেখাইতে লাগবো। আচ্ছা, এই যে অস্ত্রটা, এটা তো দাও, এটা দিয়ে মারলে তো মানুষটা খাটি যাব গিয়া, শৈলে মারলে শৈলে আঘাত হয়ে যাব গিয়া, জিব্বাত মারলে জিব্বাত আঘাত হয়ে যাব গিয়া, যে কোনো জায়গাত মারলে এটা বস্ত্রহীন হয়ে যাব গিয়া। এইগুলি একটা ধ্বনি দাও, শিব বম। আমরা দেখছি এখন সুভাষ সন্ন্যাসী দায়ের যে ধারটা রয়েছে, ধারকে স্তব্ধ করে দিচ্ছেন, থামিয়ে দিচ্ছেন। মানে এরপর এই দা দিয়ে আঘাত করলে কারণ লাগবে না। এই যে কৃচ্ছ সাধন, এই যে সাধনা, এই সাধনা থেকেই উনি দীর্ঘদিন সাধনা করে এই সিদ্ধি লাভ করেছেন। এই যে আপনার দর্শক, এটা মঙ্গলকারীর জন্য আমি নিজে এই বলি ধারণ করছি। এটা সবার জন্য, দেশবাসীর জন্য, এবং প্রত্যেক নারী, ছেলে, পুরুষ, বৃদ্ধ মানুষ সবার জন্য। এই যে বলির চাক, বলি রাজাকে আমি খাচ্ছি। এক প্রকার, আর এক প্রকার আপনার কোনো অসুবিধা নেই বাবা, ভয় নাই তো, ভয় নেই, নির্ভয়। জয় শিব, জয় শিব, জয় শিব। কিচ্ছুই তো না, কিচ্ছু লাগবে না। লাগছে? দাগ পড়ছে? এই যে আমি ওখান মারলে কিন্তু বাবা হরিবল না। হলো চরকের আধ্যাত্মিক খেলা। ওয়ারে ওয়াইলো ওয়াইলো ও সদাশিব গো ওই কুশনে পূজা করেন। সারা বছর ব্যাপী তারা নিশ্চয়ই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত আছেন। অন্যান্য কাজ করে, যেমন ভক্তগুলা তো পেটের লেগে, কেউ দোকানে কাজ করে, কেউ দোকানদারি করে, কেউ গাড়ি ঘোড়া চালাচল। ভালোবাসার টানে এক মাস কাজকর্ম সব বাদ দিয়ে
এই 1 মাসের কৃচ্ছ সাধন, 1 মাসের যাপন, উৎসবটি মূলত শৈব উৎসব। কারণ আমরা এখানে যদিও চড়ক বলি, কিন্তু আরেকটা শব্দ চড়কের পরিচিতির সঙ্গে যুক্ত রয়ে গেছে, সেটা হচ্ছে গাজন। গাজন কথাটাও এসছে গর্জনের সঙ্গে, এবং আমরা একটু লক্ষ্য করলেই দেখি যে যখন চড়কের ভক্তরা নির্গত হন, তারা নানা ধরনের শব্দ করে এবং শিবের মহিমা সূচক গান তারা উপস্থাপিত করেন। আমরা শিবের যে পরিচয় পাই, তিনি নেশা ভাঙ করেন, তিনি কুচ রমণীদের সঙ্গে তার একটা সম্পর্ক রয়ে গেছে, তার পোশাক আশাকের মধ্যেও কোনো ধরনের কোনো বিলাসিতার লক্ষণ নেই। এই যে ভুলে ভালা চরিত্রের দেবতা শিব, তাকে কেন্দ্র করে যে উৎসব, সেই উৎসবে কৃষির ভাবনা এই জন্য যুক্ত রয়ে গেছে, কারণ আমরা দেখি শিবের সঙ্গে কৃষি, আর্য সভ্যতার যেটা মূল ব্যাপার লাঙ্গল ভিত্তিক চাষ, তার একটা যোগ রয়ে গেছে। চড়কের সঙ্গে আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে মূলত ব্যাপারটা ছিল এক ধরনের শৈব সংস্কৃতির সঙ্গে যুক্ত কৃষিভিত্তিক সমাজ জীবনের উৎসব। যে চড়কের যেটা ঐতিহ্যগত নিয়ম, সেটা হচ্ছে একেবারে 1 মাস সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে একত্রিত অবস্থায় থেকে সংযত জীবন যাপন করা, এবং অধিকাংশ যুব সম্প্রদায়। কারণ চড়ক উৎসবের যেটা খুব লক্ষণীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সমাজের উচ্চবর্ণের মানুষের কিন্তু কোনো এই উদযাপনে অংশগ্রহণ খুব একটা লক্ষ্য করা যায় না। এটা আমি ঠিক করে দিব। তার আচ্ছা, পাও গেলে পাওটা দিয়ে দিব, আত্মাটা গেলে আত্মা দিব। এটা সংযম মন্ত্র। যেমন দানব দেব আর দানবে যুদ্ধ করছিল না, তখন বিশ্বামিত্র এই যে আমি এটা দিয়ে আমি সিটা দিয়া তার এই পরমাত্মাটা দিয়ে দিব। পাও গেলে পাওটা দিব, হাড্ডি গেলে হাড্ডি দিব, চোখ গেলে চোখ দিব, নাক গেলে নাক দিয়ে দিব, মুখ গেছে গিয়া তার মুখটাও আমি দিয়ে দিব।
আসলে দেখুন, চড়ক গাছকে নিয়েও নানা ধরনের মিথ বা বিশ্বাস প্রচলিত আছে। বৎসরের অন্য সমস্ত সময় তারা গাছটাকে কোনো জলে ডুবিয়ে রাখেন এবং পুজোর আগের দিন তারা যে জলাশয়ে গাছটাকে পুঁতে রাখা হয়েছে সেখানে গিয়ে নানা ধরনের পূজা অর্চনা করে সেই গাছ জাগান। গাছের মাথা নিয়ে যাবো আমি বরাক নদীর, নিয়ে আমি লিঙ্গর লগে আমি যুগ মিলাইমু, মিলানি করে নিমন্ত্রণ ডাকমু, বাবা কালকে আমার এত 10টার ভিতরে আপনি নদীর ঘাটে আসবায়, ভক্তিবিন্দু আইমু, আমরা জয় গান করিয়া গাছ নিয়ে যাই। মানে গাছটা নিজে নিজে উঠে যায়? হ্যাঁ, নিজে নিজে আয়ে। আর নদীর থাকলে পিছারি চাইব। আচ্ছা, তখন ধরুন আমি গাছটা আমি এই পুষ্কুনি ছাড়লাম, 1 বছর লেগে এই পুষ্কুনি থেকে বাইরিয়া সে নদীর যাবো গিয়া, নদীর গিয়া আহার করতে লাগবো। তার যখন প্রাণটা যখন আমি তার দেহর ভিতরে দিয়ে দিলাম, নিশ্চয়ই তার আহার করতেই দিব। এই নদীর মধ্যে চলাফেরা করবো। কীরকম চলবো? যেমন একটা সাপ জলে গিয়ে কীভাবে যাইতে লাগে সেই রকম যাইব। উজান যায়, বাটিয়াল যায়। মূল ব্যাপারটা হচ্ছে এই সমস্ত আচার অনুষ্ঠানের সঙ্গে কোনো ধরনের ম্যাজিক্যাল পাওয়ার যুক্ত রয়েছে কিনা। অনেকবার চড়কের দলের সঙ্গে ছিলাম, বিশেষত ওই যে রাত্রিবেলা তারা যে আগের দিন, চড়কের আগের দিন সন্ধ্যার সময় শ্মশান থেকে গিয়ে কাঠ নিয়ে আসেন। আগুনের উপর নৃত্য ইত্যাদি তারা দেখান বা বান ফুড়েন। তারা বলেন যে তাদের মন্ত্রতন্ত্র এখানে কাজ করে। এখন সত্যি সত্যি এখানে মন্ত্রের শক্তি কতটা ক্রিয়াশীল এটা তো যাচাই করা খুবই মুশকিলের ব্যাপার। এবং গাছকে তুলে এনে তারা যখন সেই গাছকে স্থাপন করেন তখন কিন্তু তারা সেই শিবের নামেই জয়ধ্বনি দেন। এখানেও আমরা বলতে পারি যে পৃথিবীকে বিদ্ধ করা হচ্ছে এই গাছ দিয়ে। খাবো এবার সব শিব শিব অর্থাৎ ঘুরে ফিরে যে ব্যাপারটাকে দেখা যাচ্ছে যে এই গাছ জাগানো এবং সেই গাছের ঘূর্ণন এর সঙ্গেও ঘুরে ফিরে কিন্তু একটা ওই কৃষির বা ফসলের কামনার ব্যাপারটা যুক্ত রয়ে গেছে।
রশি দাও অরিজিনাল পৃথিবীর ভগবান এই মূর্তিগুলি আছে কি না, এটা হলো চড়কের বাবা, এটা ভগবান পরিচয় দেওয়া হয়। ভগবান দিয়ে আছে। একটা খাটা বিটলে মেডিকেল যেতে লাগে, হাত কাটলে ওষুধ খাইতে লাগে। আমাদের এই ভক্তগুলা যে আমি মারবো তাদের কেউ 3 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা তার দরদ ঘাও। আর যে বসে নিব ওদের 1 রাত, শুধু রাত, সকালে তার কাজ কর্ম সব কিছু করতে পারে। যে বানফোড়া, পিঠে বড়শি গাথা, তারপর যদিও এগুলো খুব বিপজ্জনক, কিন্তু ভক্তরা এটা করেন। তবে ব্রিটিশ আমলে আইন করে কিন্তু এই ধরনের ব্যাপারগুলোকে বন্ধ করা হয়েছিল। देवराज सेव्यमान पावनांग्रि पंकजं व्यालयज्ञ सूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादि योगी वृंद वंदितं दिगंबरं काशिकापुरादिनाथ काल भैरवं भजे। कोटिभास्वरं भवाब्धितारकं परं नीलकण्ठमीप्सितार्थदायकं त्रिलोचनं कालकालमम्बुजाक्षमक्षशूलमक्षरं काशिकापुरादिनाथ कालभैरवं भजे। এখন প্রশ্নটা হচ্ছে যে বিষয়টার সঙ্গে জড়িত রয়ে গেছে সাধারণ মানুষের বিশ্বাস। এখন তারা যদি এটা বিশ্বাস করেন যে এটা করলে তাদের সার্বিক মঙ্গল হবে, সারা বছর তারা রোগ সুখ থেকে দূরে থাকবেন, সেই ক্ষেত্রে তাদের এই বিশ্বাসের তো একটা আলাদা মূল্য রয়ে গেছে, এটাকে তো কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমি কি
মুসাইল দিলে কিতে না দিলি সিরিম না রে তেলে আগে মুসাইল দিতা সামনে টুপকা দিয়ে খামর দিস না স্যার দিবা স্যার নরম কর একদম নরম কর তলে যাও বন্ধরে শিব আর খামর দে জিবাত খোলা খোল ওনো 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 বলো যা আয় 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 बात दिया जय श्री राम दोनों शिला वज्रवाद दोनों আরো খেলা বাকি রয়েছে গাছ ঘুরাইতাম বসে কাটলাম যে এই ভক্তগুলারে ফাঁকি বানায় আমি ঘুরাই এই দুজনকে যে আপনি চড়ক গাছে ঘোরাবেন তাদের পিঠে কি কোনো ধরনের ব্যথা যন্ত্রণা করবে না? কিচ্ছু হবে না, কোনো দুঃখ নাই, কোনো জ্বালা নাই, কোনো যন্ত্রণা নাই, ওদের যত জ্বালা যন্ত্রণা সব। মানে আপনি বলতে চাইছেন এই সব কিছুই দীর্ঘ 1 মাসের সাধনার ফসল, তাই তো? তারা যখন ফাঁকিগুলো যখন সারিয়া যখন ঘুরাইব, ঘুরানোর পরে যখন তারা নিচে নামাইব, তখন তারা এই 1900 তারা দিয়ে দিবে, তখন তারা শুনলো 1900 নেয়। আচ্ছা, এই যে যারা চড়ক গাছের উপর ঘুরবেন তাদের হাতে যে কবুতর দেওয়া হয়, তারা যে কবুতর ছিঁড়ে ফেলে দেয়, এটা কেন, কিসের জন্য? এটা হলো দানবের বুঝন। দানবকে শিবে দানবে দমন করছিল, বিষ্ণুও দমন করছিল, ব্রহ্মদেবে দমন করছিল। তো শিব হইল ফার্স্ট এই অসুর বংশকে রক্ষা করা এবং তারা অসুর বংশ থেকে মানব কুলে তারা আনা দানব বংশ। আচ্ছা, এই দানবের খেলা।
कालभैरवष्टकं पठन्ति ये मनोहरं ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनं शोकमोहदैन्यलोभकोपतापनाशनं प्रयान्ति कालभैरवाङ्घ्रि सन्निधिं नराधुवम् कालभैरवष्टकं पठन्ति ये मनोहरं ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनं शोकमोहदैन्यलोभकोपतापनाशनं प्रयान्ति कालभैरवाङ्घ्रि सन्निधिं नराधुवम् काशिकापुरादिनाथ कालभैरवं भजे। देवराज सेव्यमान पावनाङ्घ्रिपङ्कजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादियोगिवृन्दवन्दितं दिगम्बरं काशिकापुरादिनाथ कालभैरवं भजे।